কাশীপুর ইউনিয়ন বিএনপি 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা গণমানুষের নেতা, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যার পরিচয় বেশি আপনাদেরকে দেওয়া আমি মনে করি প্রয়োজন নেই। উনি এই নারায়ণগঞ্জ জেলায় চারবার শীর্ষ পদে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মামুন মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ফতুল্লাহ থানা আমাদের মাঝে উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য একরামুল কবির মামুন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, ফতুল্লাহ থানা বিএনপির যুগ্ম সম্পাদক মাজারুল আলম মিথুন, ফতুল্লাহ থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ফতুল্লাহ থানা বিএনপির সহ সভাপতি নুর ইসলাম লাবলু, ফতুল্লাহ থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ কাশীপুর ইউনিয়ন বিএনপির, যার নাম না বললেই নয়, যে বিগত আন্দোলনে অনেক রাজপথে যার বিচরণ ছিল, নির্দেশ দেওয়ার সাথে সাথে আপনার রাজপথে নেমেছিল আপনাদেরকে সাথে নিয়ে। আপনাদের কৃতি সন্তান কাশীপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আরিফ মন্ডল সহ বিএনপি অঙ্গ সংগঠন এবং আমার সামনে উপস্থিত আমার মা ও বোনেরা, আমার আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দীর্ঘ টাইম এখানে বসিয়ে রেখেছি, সেজন্য দুঃখিত। আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদের কাছে যে ঈদ উপহার নিয়ে পাঠিয়েছেন, আমরা আপনাদের স্ব অবস্থানে সেটা পৌঁছে দিব। আমি একটি কথা শুধু বলবো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে। আপনারা দেখেছেন বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা কিভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, আমরা কখনো স্বাধীনের পরে এভাবে দেখি নাই বিরোধী দলের উপরে নির্যাতন করতে। আজকে আমরা একটু হলেও আগের থেকে ভালো আছি, কিন্তু পুরোপুরি ভালো আমরা এখনো নেই। সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান যে কোনো আন্দোলন সংগ্রামে ডাক দিবেন, আমরা সেই সবাই মিলেমিশে সেই আন্দোলন সংগ্রামে উপস্থিত হয়ে আমরা এই দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব। আপনারা জানেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু এই দেশে বারবার স্বৈরাচার এরশাদ সহ হাসিনা সহ গণতন্ত্রকে বিপন্ন করেছিলেন। আবারও গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যাই হোক, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত বলবো না। আপনাদের যারা এখানে উপস্থিত আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আগামী দিনে যে নির্বাচন আসছে, আপনারা আমাদের মা বোনেরা আপনাদের কাছে ইচ্ছা করলে আমরা সবসময় খেতে পারি না। আপনাদেরকে বলবো, আপনারা যাকে ভোট দিলে এই দেশ রক্ষা হবে, আপনাদের স্বাধীনভাবে আপনারা চলতে পারবেন, আপনারা ভোট অধিকার প্রয়োগ করতে পারবেন, আপনারা তাকে ভোট দেবেন। এই আশাবাদ দেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।